অবশ্যই একটা মধ্যবিত্ত দেশ হিসাবে আমরা এটা আশা করি বা প্রত্যাশা রাখি সব কিছুর দাম, সব কিছুর দর যেন সহনশীল মাত্রায় চলে আসে। নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে বাড়তি আগ্রহ সব মহলে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম জাতীয় বাজেট। রাজনৈতিক পালাবদলের পর এ বাজেট ঘিরে ব্যবসায়ী মহলে রয়েছে বাড়তি প্রত্যাশা, বিশেষ করে বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায় ব্যয় কমানো এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে সরকার কী পদক্ষেপ নেয় সেদিকে নজর তাদের। আগামীকাল বৃহস্পতিবার 11 জুন বিকেল 3টায় জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে। 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যবসায়ীদের প্রত্যাশা, নতুন বাজেটে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রেখে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের স্বার্থ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো পণ্যের উপর নতুন করে অযৌক্তিক কর আরোপ না করার আহ্বান জানিয়েছেন তারা। আর আখেরে কাস্টমার না কিনলে তো ব্যবসায়ী লাভবান হতে পারবে না। জিনিসের দাম যাতে কম থাকে, উভয় যাতে সুবিধা পায়। অর্থমন্ত্রীর কাছে প্রত্যাশা হলো যাতে অযাচিত কোনো যাতে ট্যাক্স না বসায়। যেটা জিনিসের দাম দেখা যায় ওনারা বাড়াইলে 5% বাড়াইলে সাপ্লায়াররা ওটা 10% করে দেয়। আমাদের তো করণীয় কিছু নাই, যাতে ওই অজুহাতটা যাতে দিতে না পারে, এই জন্য অযাচিত কোনো ট্যাক্স আমরা আশা করি না। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ শিথিলীকরণ এবং মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সেই লক্ষ্য সামনে রেখেই বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উপস্থাপন করা হচ্ছে। বিক্রেতাদের প্রত্যাশা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এনে প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। একই সঙ্গে বাজার পরিস্থিতি স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা। আমরা চাচ্ছি বাজারে যাতে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো যাতে সহনীয় হয় এবং পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়, মানুষ কেনাকাটা করতে পারে, আমাদের দাম কম হলে সীমিত হলে আমরা বিক্রি করতে পারি, আমরা ভালোভাবে থাকতে পারি, সুন্দরভাবে থাকতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। অবশ্যই একটা মধ্যবিত্ত দেশ হিসাবে আমরা এটা আশা করি বা প্রত্যাশা রাখি সব কিছুর দাম, সব কিছুর দর যেন সহনশীল মাত্রায় চলে আসে। যেমন চিনি বলেন, তেল বলেন, অসহনীয়ভাবে বাড়ছে। প্রত্যেকটা 1 লিটার তেলে প্রায় 20 থেকে 25 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এই জিনিসগুলো যেন এইভাবে বৃদ্ধি না পায়, এটা যেন একটু সহনশীল মাত্রায় থাকে। তবে ক্রেতাদের মতে বাজেট ঘোষণার পরে বোঝা যাবে এটি কতটা ক্রেতাবান্ধব এবং তাদের স্বার্থ সংরক্ষণে কতটা কার্যকর। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে, এখন সেদিকে তাকিয়ে ব্যবসায়ী সাধারণ মানুষ।